দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো মায়েরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো বোনেরা আমার। প্রত্যেক মাসের প্রথম দিকে বাড়ির মোবাইল মেসেজ ঢুকে, আছে না? প্রথম দিকে মেসেজ আছে টাকার। এবার কি করে দেখুন, প্রত্যেক মাসের প্রথম দিকে বাড়ির মোবাইল মেসেজ ঢুকে, সেই মেসেজ নিয়ে দেখি বেড়ায়, সেই মেসেজ নিয়ে দেখিয়ে বেড়ায়। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো মায়েরা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো মায়েরা আমার। বাবাজিরা, একজন মায়ের মুখে যেন শুনলাম যে মৌলভী সাহেবরা স্টেজ থেকে বক্তব্য দিচ্ছে, শুধুমাত্র ছেলেদের ব্যাপারে বলছে, আর মা বোনদেরকে শুধু খারাপই বলছে, ভালো কেউ বলে না। শুনলাম কে যেন বললো, আমি শুনতে পেলাম। তো আলহামদুলিল্লাহ বলতে চাই, মায়েরা তোমাদের সম্মানকে আমরা বললে যে কমে যাবে সেটা নয়, তোমাদের সম্মানকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে দিয়ে গিয়েছেন। কেমন জানেন? একজন সাহাবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, ওগো মায়ার নবীজি, আমি জানতে চাই গো নবী, আমার কাছে আমার সব থেকে সৎ ব্যবহার পাওয়ার বেশি অধিকারী কে? জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সব থেকে ভালো ব্যবহার করব দুনিয়ার মধ্যে, কার সঙ্গে করব, কে বেশি অধিকার রাখে? তো এবার দয়ার নবী আমার বলছেন, উম্মুকা, তোমার মা। দেখুন মায়ের সম্মান কিভাবে বাড়াচ্ছেন, বলছেন তোমার মা। তারপরে আবার যেন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কে? দয়ার নবী আমার বলছেন, সুম্মা উম্মুকা, তারপরেও তোমার মা। আবার যেন সেই সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সুম্মা মান, তারপরে কে? দয়ার নবী আমার আবার বলছেন, সুম্মা উম্মুকা, আবারও তোমার আম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তিনবার বলছেন যে তোমার মায়ের সম্মান করবা বেশি করে, তোমার মায়ের অধিকার বেশি রাখে তোমার ভালো সম্মান পাওয়ার, তোমার ভালো ব্যবহার পাওয়ার। কেন? তোমার মা তোমাকে 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছিল, সেই মায়ের আজকে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহুস সামাদ। তো নবী আমার বলছেন, সুম্মা মান, সুম্মা উম্মুকা, তারপরেও তোমার মা, তারপরেও তোমার মা, তারপরেও তোমার মা। সেই সাহাবী রাসূল যেন আবারও জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার তো মায়েদের মর্যাদা বাড়িয়ে দিলেন, এবার বাবাদের জন্য কিছু আছে কিনা? এই সেই সাহাবী জিজ্ঞাসা করছেন আবার, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী আমার বলছেন, সুম্মা আবুকা। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেউ এটা না মনে করে নাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মায়েদের সম্মান বাড়িয়েছে, বাবার বাড়ায়নি। নবী আমার শেষের দিকে বলছেন, তারপরে তোমার বাবা।